হাই, আমি আজকে প্রপার্টি সম্বন্ধে বলবো। আগেও আমি একটা প্রপার্টি সম্বন্ধে একটা ভিডিও বানিয়েছি, তবুও আমি আজকে একটা প্রপার্টি সম্বন্ধে সেই বিষয়টা আরো একটু ভালো করে বলে দিচ্ছি। তো সেক্ষেত্রে কোনো যদি প্রপার্টি বা সম্পত্তি বোঝে প্রপার্টি বা সম্পত্তি, যে ক্ষেত্রে বাবার কোনো সম্পত্তি বোঝে বাবার বা ফাদার্স বোঝে ফাদার্সের বা বাবার কোনো সম্পত্তি পুত্রদের কোনো রাইটস নেই বোঝে কোনো রাইটস নেই, তারা বোঝে জোর জবরদস্তি বোঝে সেই প্রপার্টির অধিকার করে নেবে। সেক্ষেত্রে যতক্ষণ না বাবা তাদেরকে সম্পত্তি বোঝে লিখে দিচ্ছে দ্য প্রপার্টিজ দ্য লিখে দিচ্ছে, ততক্ষণ ওর বোঝে একটা প্রপার্টি পাবে না, তারা তারা পুত্ররা পাবে না। তো কখন কোন কোন প্রপার্টিটা বা কোন সম্পত্তিটা পাবে? যেটা হচ্ছে বাবার বাবার সম্পত্তি বোঝে বাবার বাবার সম্পত্তিটা, যেটা হচ্ছে যে সম্পত্তিটা বাবার বাবার সম্পত্তি, যেটা হচ্ছে বাবার নিজের কোনো সম্পত্তি নয়, সেটা হচ্ছে তার বাবার বাবার থেকে পেয়েছে। তো সেই সম্পত্তিটা একমাত্র পুত্রদের মধ্যে ডিভাইডেড হবে, তাতে কোনো নিজের বাবার কোনো বোঝে রাইটস নেই, সেটা পুত্রদের মধ্যে ডিভাইডেড হবে। তো সেক্ষেত্রে পিতার আর বোঝে পিতার সম্পত্তি বা প্রপার্টি, তো সেক্ষেত্রে কিভাবে ভাগ হবে? পিতার সম্পত্তি যখন হচ্ছে পিতার মৃত্যু হয় বোঝে মৃত্যু হয়, যা মারা যায়, তো সেক্ষেত্রে পুত্রদের মধ্যে ডিভাইডেড হবে, যদি না কোনো উইল করে যায়। যদি উইথাউট উইল বোঝে কোনো যদি উইল যদি না করে যায়, সেক্ষেত্রে বাবা যখন মারা যায় তখন সেই প্রপার্টিস এবং সম্পত্তি সেটা হচ্ছে পুত্রদের মধ্যে ভাগ করা হবে। সেক্ষেত্রে পুত্রদের রাইট আছে, যতক্ষণ না বাবা বেঁচে আছে ততক্ষণ না বোঝে সেই প্রপার্টিস ভাগ করে দিচ্ছে বোঝে বাবা যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ পুত্ররা নিজেরা সেই সম্পত্তি পাবে না। তো সেক্ষেত্রে পুত্রদের কোনো রাইট নেই, একমাত্র রাইট আছে কোন সম্পত্তিতে? যেটা হচ্ছে বাবার বাবা, মানে বাবার বাবার সম্পত্তি, যেটা হচ্ছে বাবার বাবা থেকে এসেছে, পিতার কোনো নিজস্ব কোনো সম্পত্তি নেই, সম্পত্তি নয়, যেটা হচ্ছে সেলফ অ্যাকুয়ার্ড সম্পত্তি। অ্যান্ড হচ্ছে আরেকটা সম্পত্তি হচ্ছে যেটা হচ্ছে ইনহেরিটেড প্রপার্টি অ্যান্ড সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টিস, এইটাই বলা হচ্ছে। তাহলে প্রপার্টি সম্বন্ধে হচ্ছে যতক্ষণ না বোঝে ফাদার্স বা কাউকে দেয় বোঝে, যতক্ষণ না কাউকে দেয় বা একটা ক্ষেত্রে যতক্ষণ না মারা গেলে তো সে সম্পত্তি পুত্রদের মধ্যে ভাগ হবে, কিন্তু যতক্ষণ প্রপার্টিস হচ্ছে বাবার বাবার প্রপার্টি, তো সেটা হচ্ছে ডিভাইডেড হবে।